নতুবা এটা কোন জায়গায় গেছে তার খবর নাই। ঠিক একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 1 সপ্তাহ পরে মোল্লা কাজিমউদ্দিন উঠছে। কয় সপ্তাহ পর? আল্লাহ, 1 সপ্তাহ পরে উঠে আইসা সর্দারের সামনে দাঁড়াইলো। সর্দার দেরে তো জায়গার মধ্যে মুতে দিছিল। আচ্ছা, একটা লোক যদি মরা লোকটা আপনার সামনে দাঁড়ায়, আপনি বাঁচবেন নি? হয়তো মুতবেন, নাহলে দৌড় মারবেন। কথা কয় না? 1 সপ্তাহ পরে মোল্লা কাজিমউদ্দিন তার সামনে হাজির হলেন। আমার হাতের ভাত কই গেল, বস্তা কই গেল, ফানির কোনো গ্যারান নাই। তিনি মোল্লা কাজিমউদ্দিন পরে কয়, আসো আসো সবাই কালিমা পড়ো। সর্দার শিক্ষার দিয়ে কয়, পৃথিবীতে বহু ধরনের জাদুঘর দেখছি, আপনার মতন জাদুঘর আমি দেখি নাই। তো আল্লাহ যারা হেদায়েত দিব তারা অটোতে হেদায়েত হবে। আমার নবীর সাথে বেয়াদবি করছে আবু জাহেলে। কথা কল না কইছে, বাতিজা রে, তোরে কোরআনে যদি বলে ওয়ারা ফান আলাকা যিকরাক, তোমার আল্লাহ সম্মান দিছে, ইজ্জত দিছে, বাতিজা তুমি চন্দ্রের যদি 2টা ভাগ করতে পারো, আমি এই মুহূর্তে তোমার কাছে কালিমাটা আদায় করব। আমার নবী মুস্কি হেসে কয়, চাচা কথাটা তো রাখতে পারবেন না, তবু যেহেতু আশা করছেন আমি আপনার আশা নৈরাশ করতাম না। এই কয়া আঙ্গুল যখন চন্দ্রের দিকে উঠাইছে, রে আল্লাহর কসম, কোরআনের আয়াত মিথ্যা বলি নাই, চন্দ্রটা 2টা ভাগ হইতে দেরি না। ওই মোল্লা কাজিমউদ্দিন সকলরে বলে গেলেন, তোরা ওয়াদা রাখলি না, জবান ঠিক রাখছ না। আমি তোদেরকে গালি দিতাম না, মন্দ কইতাম না, তবে আল্লাহর গজব দিয়া গেলাম, তোরা কথা ঠিক রাখস নাই। বাড়ি আসতে না আসতে পুরা গ্রামে ডায়রিয়া শুরু হইয়া গেছে। এখন তো ডায়রিয়ার বদল করুণা। কথা কন না কা, যেটা ডালা মানুষ মরছে। কথা কন, আপনাকে বরকুরি আসে নাই? করোনা কি বরকুরি আসে নাই? সারা বাংলাদেশে নয়, পৃথিবীতে আপনার করোনা হয়েছে কি হয়েছে না? প্রত্যেকটা লোকের এখন বাসে থাকা অবস্থায় ভ্যাকসিন লইছেন কি লইছেন না? 2টা হোক 3টা হোক সবাই নিচ্ছে। কথা কন। এখন আমার প্রশ্ন, 7 দিন পরে যে লোকটা উঠে আসলো, তারা অস্বীকার করলো যে না, আমরা ওনার কাছে কালমা পড়বো কেন, উনি বড় জাদুঘর। কথা কইয়া চলে গেছে তারা। আর হুজুরে বদদোয়া দিচ্ছেন, তোদের উপরে গজব পড়ো। পুরা এলাকা সর্দার সহ ডাইরেক্ট হয়ে গেছে পাতলা বেগানা। যতই ওষুধ, তখন তার ওষুধ ছিল না, গাছের পাতা রস শেষে অথবা চিবে রস খাইতেন। কথা কন না কা, অথবা গুড় ওই সিরা গুল্লা খাইতেন। কথা কন না কা। যত রকমের ট্রিটমেন্ট ছিল, ট্রিটমেন্টগুলো সব শেষ। ভালা নাই, খবর নাই, লোকটা স্বপ্ন দেখে। ওই যে মোল্লা কাজিমউদ্দিন গজব দিল, এটা হলো গজবটা। 1000 ওষুধ খাইলেও বালা হইতো না। লোকটা এলাকার সবাই রে লইয়া কালিয়া ফুরাইসা হুজুরের কদমে পইরা কান্দে, হুজুর গো, বেয়াদবি করছি আমরা, রে আপনি ক্ষমা কইরা দেন, আমরা আর আপনার চিনতে ভুল করবো না। ওয়াদা করলাম এখনই কালিমাটা পড়ান, আমরা সবাই মুসলমান হইয়া যাইব। ওই ওনার নাতি হলো আমার আব্বা। আপনারা জানেন, যিনি ডিগলারে কথা কইতেন ওয়াহাবিদেরকে, যে যারা কোনো গায়েব জানেন, আর আমি জালালি তো বলছি, ওনার ফাসরাবের যোগ্য আমি না। আমি যদি রমজানে মারা না যায়, আমার লাশটা তোমরা গাঙ্গে বাসাইয়ে দিবে। আমার আব্বা জানরে আমরা জানাজা যখন আপনারা দেন, জানাজার পরে আর চেহারা কারো করে দেখায়? এটি কথা কয় নাকি? কাউকে দেখায় না। যদিও কোনো জরুরি অজুত হয়, হুজুর এবং কয়েকজনের জিজ্ঞাসা করে যে হুজুর, আমরা একটা লোক আসতে দেরি হয়ে গেছে, জানাজাও পাইছে না, তারা একটা বার দেখানো যাবে কি না? হুজুর কোনো আর দেখার দরকার নাই। অথবা যদিও দেখায়, অনেকের মনে করেন কষ্টের বিনিময়ে দেখায়। কিন্তু আমার আব্বা, আমি নিজের চোখে, আপনারা যারা জানাজাতে গেছেন দেখছেন, জানাজার পর আমরা মুখটা খোলা রাখছি। যত 3টা জানাজা হয়েছে, 3টা জানাজার পরে শুধু নসিমা একটাই, চেহারার মধ্যে নূর জলমল জলমল করে। আমরা বিবাহ করলে কাশি হলুদ গায়ে দেখে দেই না, ঠিক আমার আব্বার কাশি হলুদের মতন চেহারাটা হয়ে গেছে। মাথার কিনার দিয়ে ফ্যান 2টা, ফায়ের কিনার দিয়ে ফাঁকা 2টা লাগায় রাখছে। কেন জানেন? এটা হলো নূরের তাজাল্লি, নবীর নূরের এত পাওয়ার। যারা নবীকে মৃত্যুর সময় দেখবে, তার চেহারা নূরান্বিত হয়ে যাবে, তাকে শুধু ঘামাবে।
কারণ মৃত্যু ব্যক্তির রক্ত সার্কুলেশন বন্ধ হয়ে যায়। মৃত্যুর পরে মানুষের পায়খানার রাস্তা দিয়ে একটা পোকা বাইর হয়। ওই পোকাটা আমাদের চোখে দেখা যায় না, ওইটা পুরা শরীরে দুর্গন্ধ ছড়াইয়া দেয়। এই জন্যে মানুষ কি করে, তাড়াতাড়ি ফ্রিজিং করে। ফ্রিজিং গাড়ি আছে কি নাই? ফ্রিজিং গাড়ির মধ্যে ঢুকায় তাড়াতাড়ি। আপনার লোক তাড়াতাড়ি মাটি দেওয়ার ব্যবস্থা করো, ফ্যাট ফুলে যায়, কথা কর না। কিন্তু আমি যদি মিথ্যা বলে আল্লাহ আমার জবান বন্ধ করে দিবে। আমার কাঁধে কারাবান কাতিবি না ইয়া নামুনা মাতাফ আলু, দুটা ফেরেশতা আছে কি নাই? আমার আব্বাকে আমি নিজে কবরে নামাইছি, নামানোর পরে ওনার কদমে আমি চুমো খেয়েছি। যদিও শারিকি বেদাতিরা বলে চুমো খাইতে দেন, আমি দেখলাম ওনার আঙ্গুলগুলা আমার হাতের মতন গরম লাগছে। তো এবার বুঝলাম মানুষ মরার পরে হাত এইভাবে তারের মতন সোজা হয়ে যায়। বেকা যদি থাকে এটারে গামছা দিয়ে বাইন্ধে সোজা রাখে, কথা কন না কা? কোন লোকের করে রুহু যায়, এই থেকে এই পর্যন্ত মাথা দিয়ে গামছা বাইন্ধে টাইট করে মুখ যাতে মিল্লা যায়। আমরা এরকম নসিমে আসি কইছি কিনা? তো এখন আপনারা বলেন, আমার মুর্শিদ মুস্কি হেসে দিয়ে রয়েছে, লাজমনি ঘুমাচ্ছে। তো আল্লাহর ওলিদের এন্তেকাল, আল্লাহর ওলিদের চেহারাটা মরার পরে যে কি হয়, যারা দেখে তারা ওলি আল্লাহকে ভুলতে পারে না। এখন আমি যতই ওলির প্রশংসা করি না কেন, জবনাটা হলো শেষ জবনা। আমার নবী কইছে ৭২ দল হবে, ৭৩-এর মধ্যে ৭২টা দল জাহান্নামী, একটা মাত্র দল জান্নাতি। ওই ৭২ দল বলছি কেন? ৭২ দলের নামাজ, রোজা, হজ, যাকাত, ডিলা কুলুফ কুল্লুহুম ফিন্নার। এই যে শায়েখ লাগায়া আহমদুল্লাহ নামে এই সালাফি, এই কাদিয়ানি, যে কাদিয়ানি নবী দাবি করছে, কথা কর না, ওই কাদিয়ানির দালাল এজেন্ট বিদেশের ডলার পায়া তার স্বামীছেরা বাদাম মেশিন একটা আছে বাইকটা, তার নামটা মনে নাই, এতে বাদাম বেচতো। কি বেচতো? এই যারা সন্তান বলে তাহির সাহেবের ভুল। আরে বেয়াদব, তাহির সাহেব তো কোনো ব্যক্তির ফুজারি করে নাই, তাহির সাহেব তো কোনো লোক থেকে টাকা খাইয়ে ফুজারি করে নাই। তাহির সাহেব হক কথা বলেছে যে রসুলের আগের জিন্দিগি মানো না, অথচ কোরআনে হাদিসে আজমাতে কি আছে, আমার নবী সৃষ্টিরও আগে নবী, যিনি আদম আলাইহিস সালাম, তিনি আর খবর নাই। কারণ আদম মাটি পানি, যাকে মাটি দিয়ে তৈরি করলেন 4 রঙের মুসল্লা। আমরা দেহ মাটি না, আমরা জাতে মাটি, নোৎফা থেকে তৈরি। একমাত্র আদম হলো মাটির, কথা কর না। হাওয়াকেও মাটি বলা যাবে না, হাওয়া হইলো হাড্ডি থেকে তৈরি। এখন প্রশ্ন হলো, তাহির সাহেব তো কারো টাকা খাইয়া রসুলের গোলামি ফুজারি করে নাই। তোরা তো শায়েখ ফুজারি, তোকে শায়েখ কইছে তোরা সুনামগঞ্জের তানের খবর দেখাস, কিসের লগে কিসের কথা? তোরা দলিলে না দেখাইবি যে এই দলিলে দেখেন নবী 40 বছর আগে নবী ছিলেন না, কথা কর না। তোমরা দলিল না দেখাইয়া দেখো সুনামগঞ্জ। আচ্ছা কোন তো সুনামগঞ্জ কি দলিল? কথা কর না। তো এগুলা পাগল, এগুলা ছাগল, এগুলার কথা আপনারা শুনবেন না, মোবাইলে ওয়াজ রাখবেন না। এই জন্য আমি গজলে কইছি, ওরে কাঁদিলে কি যাবে দুঃখ, কাঁদিলে কি যাবে দুঃখ, না যাই না কইরাছি ভুল, এত দিনে টের পাইয়াছি আহমদুল্লাহ নষ্টের মূল, কথা কন না কা? এত দিনে টের পাইয়াছি সালাফিরা নষ্টের মূল। কাঁদিলে কি যাবে দুঃখ, কাঁদিলে কি যাবে দুঃখ, না যাই না কইরাছি ভুল, এত দিনে টের পাইয়াছি আহলে হাদিস নষ্টের মূল, এত দিনে টের পাইয়াছি আহলে খবিস নষ্টের মূল। কথা বলেন ঠিক কিনা? এখন আমি আর কথা বাড়াবো না। আমার নবীর জন্য দলিল দিলেন জালালউদ্দিন সুয়ুতি, যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ, আল্লাহু আকবার, যিনি আমার নবীরে চক্ষুর দ্বারা একবার নয়, 2 বার নয়, 75 বার স্বপ্ন দেখছে। তিনি বলে আমার নবীরে আল্লাহ 5 রকমে রাখলেন। সর্বপ্রথম নবীর নূর সৃষ্টি কইরা আমার আল্লাহ ময়ূর আকারে রাখলেন, আল্লাহু আকবার। ময়ূরের আগে আল্লাহ রাখছে কুদরতি ভাবে নূরটারে
ওই নূর থেকে আল্লাহ ময়ূর কইরা নবীরে সিদরাতুল ইকিন্দালের মধ্যে রাখছে। এরপরে তৃতীয় নম্বরে আমার নবীরে চতুর্থ হেজাবের মধ্যে তারা নমুনা করে রাখছে। এবার আসেন চতুর্থ নম্বর হলো কি জানেননি? আমার রাহমাতাল লিল আলামিন নবী আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সিলসিলা বেদ করে আমার নবী আসছে খাজা আব্দুল্লাহর পেশানিতে। কুফাল মুবারকে আসলেন খাজা আব্দুল্লাহ, মা আমেনার কোফালে চুমা দিতে দেরি রে, আল্লাহর হাবিবের ওই নূরকে আল্লাহ ট্রান্সফার করতে দেরি না। আমার নবী যেইভাবে থাকছে আমরা এইভাবে থাকি না। আমরা থাকা আলাদা। আমরা ছিলাম বাবার মগজে, মগজ থেকে পিষ্ট হয়ে চলে গেলাম নাফাক ফানি হয়ে টিউবের মধ্যে। আমাদের ভিতরে একটা টিউব আছে, ওই টিউবের মধ্যে নাফাক ফানিটা থাকে। যখন বাবা মা মিলামেশা করে কাম ভাবটা আসে, কাম ক্রোধ যেটাকে বলা হয়, আসার পরে আল্লাহ তাকে লাসা জাতীয় পানি তৈরি করে। এই পানিটা যখন মার টিউবের ভিতরে যায়, একদিন দুই দিন নয়, 120 দিনে পুরা দেহটার আল্লাহ তৈরি করে। তৈরি করার পরে এরপরে রুহুর বাড়ি এক জায়গায়, দেহের বাড়ি আর এক জায়গায়। রুহু থাকে আলমে আরো হাতে, আল্লাহু আকবার কর। ওখান থেকে আল্লাহ যখন রুহুটারে ফিট করাইয়া দেয়, তখন 4 মাস 3 মাস পরে 120 দিন 3 মাস পরে দিয়া দেখবেন আস্তে আস্তে বাচ্চা হাত লড়ানো শুরু করে, পাও লড়ায়, মার কলিজে আঘাত লাগে, মা বুঝতে পারে বাচ্চাদের পেটে লড়াচড় করে। আল্লাহু আকবার কর। অনেক সময় লাথি মারলে মা রাত্রে গভীর রজনীতে ঘুমাইতে পারে না, বসে যায়, চোখের পানি ফালাইতে থাকে আর আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ আমার এই পেটের বাচ্চাকে দুনিয়াতে সুস্থভাবে তুমি পাঠাইও। আল্লাহু আকবার। বাজান এই কথা না আমার শুনে নেন, রাহমাতাল লিল আলামিন নবী মা আমেনার গর্ভে যখন গেলেন, মা আমেনার নিঃশ্বাস দিয়া জান্নাতি খুশবু বাহির হয়। যেখানে হাঁটে যেখানে যায়, কদমের নিচে পাথরের টুকরা পড়লে পাথর নরম হয়ে যায়। ফানির জন্য গেলে মা শেষে মা জননীর দিকে তাকায়া থাকে রে। ফানি লইয়া আসার সময় বাঘ হরিণকে দেখলে হরিণ খাওয়ার জন্য নয়, বাঘ হরিণকে খাওয়ার জন্য আকর্ষণ হয়। হরিণ দমুর মারে, কিন্তু মা আমেনাকে দেখে ফেটের দিকে তাকায়া তাকায়া গুনগুনাইয়া যেন কি কাঁদে। আর বাঘের কাছে হরিণ যায়, হরিঙ্গ বাঘের পাশে যাইয়া হরিঙ্গে বাঘের গালে চুমা দেয় এবং বাঘ হরিঙ্গের গালে চুমা দেয়। আল্লাহর কসম রে, হরিং রে জিজ্ঞাসা করলাম কি চুমা দিলা, কি পাইলা? কয় দুনিয়া জানো না, দুনিয়া সৃষ্টি করে আল্লাহ তো সন্তুষ্ট খুশি হয় নাই। খুব খেয়াল, আমরা যখন একটা কিছু করব, গার্মেন্টস ফ্যাক্টরি যখন করি, মিলাদ পড়াই, মনে একটু আনন্দ লাগে, কথা কর না। যে কোনো একটা জিনিস ব্যবসা দিলে প্রথম প্রথম আনন্দ লাগে কি লাগে না? মজা লাগে যে আমার এই ব্যবসাটা যদি সুন্দর হয়, তার মনে শান্তি লাগে। আল্লাহ দুনিয়া সৃষ্টি করে খুশি না, মানব বানাইছে তাতেও আল্লাহ খুশি না। নবীর নূর কবে জগতে যাইব, কবে বন্ধুর সাথে প্রেমের কথা বলবে? নূর অবস্থা বন্ধু আছে, এই কথা কই আল্লাহর আর মজা লাগে না। আর একটা স্তরে আনলেন যেটার নাম ময়ূর আকার, ওখানে কথা বলে আল্লাহ শান্তি পায় না, যতই বলে ততই ভালো লাগে। নিয়ে আসলেন চতুর্থ হেজাবে, তখনও মজা লাগে না, কথা শেষ করে প্রেমের আনন্দ লাগে না। আনলেন সরাসরি নবীজিকে চতুর্থ হেজাবে, তারকা বেশে, আল্লাহ কথা বলতে বলতে আর ভালো লাগে না। এবার নবীকে নিয়ে আসলেন আদমের কোফালে, কারণ মানুষ বানাইতেন না। আমার আব্বা জালাল সাহেব বলতেন, ওরে মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার সনে। খারাপ লাগে আপনাকে? কথাটা শেষ গুছাই দিচ্ছি। এবার কি করলেন? ওনার স্তরে স্তরে আদম থেকে শীষ থেকে আস্তে 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 খাজা আব্দুল্লাহ পর্যন্ত আসলেন। আল্লাহু আকবার। খাজা আব্দুল্লাহকে যে কোনো নারী দেখতেন, পছন্দ করতেন, যে কোনো নারী পাগল পারা হয়ে যেতেন। কিন্তু অবশেষে মা আমেনার সাথে আল্লাহ মিল রাখলেন। মা আমেনার রাহেমের মধ্যে এমন একটি নূরের টিউব দিলেন, ওই টিউবের মধ্যে আমার রাহমাতুল লিল আলামিন দয়াল নবীকে রেখেছেন। এইভাবে রাখতে রাখতে
আমরা খেয়াল করবেন 10 মাস 10 দিন আমরা বলি, 10 মাস 10 দিন পরে রাহমাতাল লিল আলামিন নবীজি দুনিয়াতে যখন আসবেন 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সুবে সাদেকে নবী আসার আগে আল্লাহ জান্নাত থেকে 4টা মেয়ে পাঠাইছেন। 1 নম্বর মা হাওয়া, 2 নম্বর মা মরিয়ম, মা আসিয়া, মা হাজেরা, 4 জনকে দাত্রী হিসেবে পাঠাইলেন। ওনারা আয়সা ছুরি আনে নাই, তেনা নাই, বালতি নাই যে নাফাক পানিটা আসলে পরিষ্কার করব এরকম কোনো কিছু নাই। ওনাদের হাতে তসবিহ, ওনারা শুধু নবীর দুরূদ আদায় করে। মা আমেনা ডাক দিয়া কয়, মা আপনারা কেডা? চিনলাম না আপনাদেরকে, মা পরিচয়টা দিলে ভালো হইব। মা হাওয়া আলাইহিস সালাম কেঁদে কেঁদে কয়, মারে মা আমি জগতের মা, সমস্ত আদমের আম্মা। আমি ছিলাম জান্নাতে, যেই নবীর কারণে আল্লাহ আমার দুনিয়াতে পাঠাইছে। 350 বছর পর্যন্ত আমার স্বামী আদম রে ঘুরাইছে, আমারও ঘুরাইলো। আল্লাহর মায়া হয় না, দয়া হয় না? আরশের মধ্যে যিনি তোমার গর্ভে ছিল ওই নবীর নাম যখন ধরে আমরা দোয়া চাইলাম, আল্লাহ আদমের দোয়া কবুল কইরা আমি এবং আদম রে একত্রিত করেছে। আমরা ইন্তেকালের পরে আল্লাহ আমাদেরকে জান্নাত দিল। আমরা জান্নাতে বসে বসে কই, আল্লাহ যেই নবীর নামের এত পাওয়ার, জিনারে দেখি নাই, না দেখা ভালোবাসার এত জ্বালা। আল্লাহু আকবার। ওই রাহমাতাল লিল আলামিন দয়াল নবীর কি করমু? যেই নবীর উসিলা মাপ পাইলাম, যারে না বানাইলে দুনিয়াতে পাঠাইতা না। ওই নবীর দাত্রী হিসেবে আমরারে কবুল করো। যিনি আগমন করবে উনারে আমরা স্বচক্ষে দেখতে চাই। আল্লাহ এই আবদারটা কবুল করলেন। মা আমার নাম হলো হাওয়া আলাইহিস সালাম। আসিয়া কয়, আমিও ছিলাম ফেরাউনের স্ত্রী। ফেরাউন আমারে মারতো, ধরতো, বিভিন্ন রকমের জ্বালা যন্ত্রণা দিয়েছে। আমিও আল্লাহর কাছে কাছি, আল্লাহ ধৈর্য দিয়েছো, আরো দাও, তোমার প্রেম থেকে আমারে বই নিরাশ করো না। আল্লাহ ওনারা এত পছন্দ করছে, কারণ উনি বহু কষ্ট বহু ত্যাগ স্বীকার করছে রে। এই জন্যে আল্লাহ ভালোবাসা ওই পছন্দের জন্য রেজাল্ট রাখলেন। রাহমাতাল লিল আলামিন দয়াল নবীজির দাত্রী হিসাবে ওনারা কবুল করছে। এই জন্য আমরা গজলের মধ্যে বলি, হাজেরাও এসেছে, আসিয়াও এসেছে, হাওয়া মরিয়ম এসেছে, দরুদ সালাম পড়ে তারা নূরকে বরণ করেছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু, সবাই বলেন, লাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সেই নূরেরই ঝলক গিয়ে চাঁদ সূরজে পড়েছে, লক্ষ তারা সেই নূরেতে উৎবাজিত হয়েছে, মিটি মিটি জ্বলছে সেই নূরেরই আলোতে, সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। খুব খেয়াল, এটা হলো জালালউদ্দিন সুয়ুতির বর্ণনা। আর যিনি ছিলেন 1 লক্ষ হাদিসের হাফেজ, তিনার নাম হলো আব্দুল হক মুহাদ্দিসে দেলভী। আল্লাহু আকবার। তিনি বলতেছে, সৃষ্টির আগে সৃষ্টি কিছু নাই, দুনিয়া নাই, পৃথিবী নাই, আগুন নাই, পানি নাই, হাওয়া নাই, আদম নাই, উপর নাই, নিচ নাই, আলো নাই, বাতাস নাই, নাই নাই, কিছু নাই। আল্লাহু লাম ইয়াকুন শাই, আল্লাহ আল্লাহ, আর কিছু নাই। আল্লাহ তখন নিজে আল্লাহ নামে প্রেমের ডুব দিয়ে 2,33,030 বছর ছিলেন। তখন আল্লাহ কুদরতি চোখের দ্বারা তাকায়া দেখছে রাব্বুল আলামিনের সামনে নূরের জমাট। ওই জমাটের দিকে আল্লাহ চাইয়া বলতেছে, কুনিয়া মুহাম্মদ। এই জন্য গজল কই, আল্লাহ ছিল একা, নাহি ছিল কোন সখা, তখন আল্লাহ
প্রকাশ হইতে চায়। ওরে আপন নূর হইতে রে খোদা হাবিবের নূর করলেন যোদা, যাক মারিল এশকের দরিয়া, আইরে সময় যায় পর দুরুদ নবী মুস্তাফায়, বলেন পর দুরুদ নবী মুস্তাফায়, রে সময় যায় পড়। আর আমার আব্বা বলতেন কি জানেন, ওরে নাকি ছিল আসমান জমিন আগুন আর হাঁপানি, সদাই যে ছিল সন্ন্যাকার। ওরে একা একা প্রাণ চলে না, দেখলেন খোদা সাইরা বানা, কাজে একজনে মাসুকের দরকার, বাবি মনামার নির্দোষী মোর পরয়ার দিগার। ওরে তুমি যেমনে চালাও তেমনি চলি, তুমি যেমনে চালাও তেমনি চলি, দুষ্টাতে কি আমার, আমি তোমার কলের গাড়ি তুমি মোর ড্রাইভার। বাজান এগুলো আমার মুর্শিদ বলতো, প্রত্যেকটা গজল দলিল ছিল, কথা ঠিক কিনা? এখনকার নেটের জমানা আইসা মানুষ বাচ্চারা যারা কলেজে ভার্সিটিতে পড়ে তারা ভিউ দেখে, কোন বক্তার ভিউ কিরকম, ভিউ মানে এমবি কিরকম, কত লাখ মানুষ তার ওয়াজ শুনে ফলো করে। এগুলা দেখা শায়েখ নাম আমদুল্লাহ এই দরজালের ওয়াজ শুননা শুননা নবীর 40 বছর আগে নবী মানে না, তারে ফাতলা জুতা দিয়া ফিরার দরকার। মা আমেনা কয় আল্লাহর জাতের কসম কইলাম, আমি পৃথিবীতে বহু সন্তান জন্ম দিলাম, আমি আদমের মা, আমি আদমের স্ত্রী, সমস্ত আদম জাতের আম্মা, আমি আমার জাতের কসম খাইয়া কইলাম আমার কোন সন্তানে নাফাকিতা ভাবে আসছে, রক্ত ব্লাডিং বাইর হইল, কিন্তু আল্লাহর কসম রে, আখির নবী, শেষ নবী, যিনি আম্বিয়া সমস্ত নবীদের ইমামুল মুরসালিন, আউয়ালে নবী, আখির নবী, জাহির নবী, বাতিনে নবী, ওই রাহমাতাল লিল আলামিন নবী আমার চোখের সামনে যখন দুনিয়াতে আগমন করলেন, আমি চোখে মিথ্যা দেখি নাই, আল্লাহ আমারে দেখাইলো ওই নবীজি পোশাক পরা অবস্থায় ছিলেন। বলেন তো সাধারণ মানুষ, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমেরিকার যিনি প্রেসিডেন্ট, উনি সহকারে যত এমপি মন্ত্রী বলেন না কেন, কেউ কাউরে আল্লাহ পোশাক পরাইয়া দুনিয়াতে আনবে না। নবী শুধু পোশাকে না, আমার নবীর খতনা ছিলেন, আমার নবীর পায়ে মোজা ছিলেন, মাথায় ছিল পাগড়ি, চোখের মধ্যে সুরমা ছিলেন। নবী আমার আপনার মতো আসে নাই, নবীর কদমটা জমিনে লাগছে রে, লাগার পরে নবীর হাঁটু মোবারক লাগাইছে জমিনে, কদম পড়ার পরে হাঁটু নবী লাগাইলো, হাত লাগায় নাই, হাঁটু লাগানোর পরে নবী হাত জমিনে লাগাইলো, হাত লাগানোর পরে আমার নবী মাটির মধ্যে লাগানোর আগে নাকটা লাগাইছে, এরপরে নবীর কুফাল লাগায়া সেজদায় পড়ে কাঁদে। মা মরিয়ম কয় আল্লাহর কসম সাক্ষী হইয়া যা জগৎ রে, আমি কান্নাটা রাহমাতাল লিল আলামিন নবীর কাছে নিলাম, আমি নিজের কানের দ্বারা শুনলাম। আসিয়া কয় আমি নিজে সাক্ষী, আমি রাহমাতাল লিল আলামিন নবীর জবানে শুনতেছি রাব্বি হাবলি ইয়া উম্মতি। এই নবীর 40 বছর আগে নবী ছিলেন। এবার আপনারা কোন জমানাটা কেমন আসছে? এখন তো ইমানদাররা সুচুক্য ভাবে আরামসে নামাজ পড়েন, কয়দিন পরে দেখবেন আমার দিকে লক্ষ্য বাবা, একটু খেয়াল করেন, বেশি দিন নাই, 2-5 বছর পারিনি। সত্যি কথা বলি, নামাজ যদি মসজিদে পড়তে যান, ফজর পড়ি, নামাজের ফরজ আদায় করে দোয়া চাইবেন, যে কোনো লোক বাধা দিয়ে কবে তোমার মসজিদে আসা লাগবে না, কবে দোয়া করা জায়েজ নাই। তারা এখন ফতুয়া দিচ্ছে, এরপরে কয় জানাজার পরে দোয়া নাই, এরপরে কবি ঈদের দিন তারা কইতেছে কোলাকুলি করা হারাম, নাউজুবিল্লাহ কন। এরপরে বলতেছি কি জানেন, এইভাবে তারাবি 8 রাকাত,
কয়দিন পরে করবো তারাবি নাই, এইভাবে নামাজ বঞ্চিত করব। কারণ তারা তো সমস্ত টাকার পাওয়ারে ফতুয়া দেয়। আপনারা যদি কোনো মক্কা মদিনা ফলো করছি, মক্কা তো 20 রাকাত নয় 8 রাকাত, মদিনাতে 8 রাকাত। নবী যাইনা তো কইছে উম্মত মক্কা মদিনা দলিল ন, দলিল কোরআন আর সুন্নাহ। সুন্নাহ কারে কই শোনেন, কোরআন তো বোঝেন আল্লাহর কোরআন, সুন্নাহ হলো নবীজির যাদেরকে খোলাফায়ে রাশিদিন বলা হয়, আশারে মুবাশশার এ বাবা 10 জন সাহাবী সাক্ষী ছিলেন। এই 4 জনকে আমার নবী বলেছেন কি জানেন, আলাইকুম বিসুন্নতি ও সুন্নাতে খোলাফায়ে রাশিদিন, তাদেরকে ফলো করার জন্য বলছে। এখন হাদিস যদি ফলো করতে যান, ওই আহলে খবিশেরা জাল হাদিসগুলো বলে বলে মানুষের ঈমান নষ্ট করতেছে। এদের থেকে আমাদের ঈমান হেফাজত করা লাগবে কি লাগবে না? তুমি কি জানো না আহমদুল্লাহ আল্লাহর ওলিদের বিপক্ষে কথা বলে আল্লাহ নিজে বলেছেন, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারব। আমার ওলিদের বিপক্ষে যারা বলবে, আমি আল্লাহ নিজে তাদের জন্য যুদ্ধের ঘোষণা করি। তুমি নবীর বিষয়ে ইজ্জতে হাত দিছ, আল্লাহর কোরআনকে অস্বীকার করেছ। ওয়ারাফা'না লাকা যিকরাক, নবীর ইজ্জত সবার ঊর্ধ্বে আল্লাহ রেখেছেন, সমস্ত নবীদের ঊর্ধ্বে রেখেছেন। আমার নবী জান্নাতের মালিক, আমার নবী উম্মতের তরানেওয়ালা, আমার নবী উম্মতকে শাফাত করবেন। এই রাহমাতাল লিল আলামিন নবীকে 40 বছরের জিন্দেগি যদি তুমি সাধারণ মানুষের জিন্দেগিতে আনো, আল্লাহর কসম বেশি দিন নাই, তাহিরি মামলা নয় শুধু, এই মামলার দ্বারা নেই তোদের পুরা দলের অবদান হবে। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াত রাখে আমরা দেখব, আমরা বলবো মাননীয় প্রধানমন্ত্রী, মা আপনি তো ওই রসুলের উম্মত, আমি যেই নবীর কালিমা পড়ছি আপনি ওই নবীর কালিমা পড়েন। কথা কন না, আপনি ওই রসুলের মিলাদ পড়েন, কিয়াম করেন। আপনার কাছে হাত জোর করি বলবো, এই আহমদুল্লাহর নেটওয়ার্ক আপনি তালাশ করেন, দেখবেন তারা জঙ্গি বাহিনীর মেন। কথা কন ঠিক কিনা? এই বাইটটা বাদাম বেচনেওয়ালা ফেরিওয়ালা এই দুষ্টর জীবনীটা পরীক্ষা করে দেখেন। যেমন একটা ছিল, নাম হলো রফিকুল্লাহ, এই বাইটটার ঘরের বাইটটা 3 বিয়ে করছে। এটারে জেলে নিছে কয়দিন, ফিরাইয়া সোজা করতে পারে নাই। এখন আবার আইয়া লাফায়, আবার ঢুকাইব। বেশি দিন নাই, দেখবেন বাবা ওই এই সমস্ত আমির হামজা কন, এই সমস্ত জারদ সন্তানেরা এরাই ফতুয়া দিবে যে নবী 40 বছর আগে নবী ছিলেন না। এরা সামিজগিরি করে, আহমদুল্লাহ এত বড় শায়ক, তুমি তাহিরি কি? আরে তাহিরি কিছু না, তাহিরি নিজে বলে না যে আমি অমুক, তাহিরি বলে না। তাহিরি শুধু একটাই কথা বলে, আমরা নবীর কাম্বাসার। কথা বলেন ঠিক কিনা? আমরা নবীর গোলাম। মামলা হবেই হবে, মামলা হবে হবে, দেখবেন নেটে পাইবেন, এই অসুরেই পেয়ে যাবেন। যারা নবীর দুশমন এই কথা বলছে তারা হয়তো মাফ চাবে, আর নতুবা জেলের ভাত খাবে। আল্লাহ যেন আজকের ওয়াজ থেকে ওই শয়তানদেরকে ঈমান থেকে দূরীভূত করতে পারি, সেই দয়ার নজর আমাদের প্রতি রাখক। সকলে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। কারণ আমি এই কথাগুলো বলতাম না, শুধু আপনাদের ভালোর জন্য বলছি। হ্যাঁ মা আবার কেটে দিচ্ছি, হ্যাঁ আমি এটা পাইছি। তো এটা রাত্রে ডিলিট করলে এখন আমরা কইলে ওদের দলেরা কেউ এটি বানাইয়া কর, এতে মাফ চান নয়, এতে দেখবা সরাসরি মাফ চাইব। মানুষে তার রেকর্ডটা সহকার রেখে দিছে, স্ক্যান শট দিয়া সুন্নিরা জায়গায় জায়গায় সারতে সুরের ঘরে সুর মাফ চাইয়া লজ্জা পাইছে। আচ্ছা বলেন তো, যারা মাফ চাইব অন্যায় করে মাফ চাইলে তারা তো বড় বলা হয়। আর তুই বিয়াদব, লজ্জায় কার লজ্জায় তুই চোখ মুখ গুঞ্জায়া ডিলিট করেছ, মাফও চাইলি ডিলিটও করলি, বুঝা গেল তোরা যে চোর, এতে কোনো সন্দেহ নাই। না হলে তুই ডিলিট করলি কেন? ডিলিট করছ ওই তার আব্বারা যারা সামিজগিরি দালালগিরি করে, তারা ফাইলে তো তাগো কাছে ছোট হইয়া যাবে। আরে বেয়াদব, তাগো কাছে ছোট কি? জালালউদ্দিন সুইতির মতন লোক যদি কইতে পারে ৭৫ বার দেখছি নবী পাওয়ার দেখার তৃপ্তি এখনো মিটে নাই, আর তুই বাদাইম্মা মৌলবি বুঝবি কি? তুই তো দালালি নিয়ে পড়ে আসত। আমরা কারো দালালি করি না, আমরা একটাই বলবো, রসুলের গোলামি করেছি, কাম্বাসারি করেছি, জীবন দিব, রসুলের কদম ছাড়বো না। কথা বলে ঠিক কিনা? তাহলে আমি আজকে বলবো, এখানে কেউ কালিয়াফুরি আমার আব্বাজান জালালি সাহেবের মুরিদ, কেউ আমার রুহানি সন্তান, কেউ বান্ডা শরীফ, কেউ সাকরাপুরি, কেউ সাহাপুরি, যে দরবারে হন না কেন, আজকে হাত জোর করে বলবো, এখন সুযোগ আছে। আপনার সন্তানটা ঢাকা শহরে দিয়েছেন, ভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে বা চাকরি করে, মোবাইল বাড়িতে আসার পরে মোবাইল চেক করবেন। এই সমস্ত দরজালদের যদি ওয়াজ দেখেন, এখন থেকে বলবেন যদি বাবা মানো এগুলা ডিলিট করো। কথা বলেন ঠিক কিনা? নতুবা এই ওয়াজ শুনে শুনে আপনার ছেলে আইসে বলবো, আব্বা কি হয়েছে? আপনি 20 টাকার তারাবি পড়েন, আপনার তারাবি হবে না, আপনি ভুল পথে আছেন, বেদাত আপনি শিরক করেন। তাহলে আপনি পায়ের জুতা মারাইয়া ইচ্ছা মতন গালের মধ্যে ফিট দেন।
মাইন্ড করছেন? আরে নবীর লাইগা গালো যদি ফিডেন সন্তান দেয় এটা কিচ্ছু না। ওমর যিনি দ্বিতীয় নম্বরের খলিফা, সারা গোটা পৃথিবীর অর্ধেক শাসন করনেওয়ালা ছিল, রাত্রেবেলা কি করছে জানেন? লোকের ঘরে ঘরে তালাশ করতেন কে পাইছে না না পাইছে। হঠাৎ করে এক মহিলা ওমরের কাছে বলতেছে যে আমি যদি ওমরও পাইতাম ইচ্ছা মতন তারা ফিরাইতাম। ওমরের কাছে করতেছে। ওমর কয় মা কেন আম্মা আপনি বাদশাকে ফিরবেন কেন? আমি সমস্যাতে আছি, বাদশা আমাকে দেখে না, অথচ ওমর সামনে। আল্লাহু আকবার। লোকটা ওমর ওনার বস্তাটা মাথায় নিয়ে ওমর সুহকার হাঁটতেছে। ওমর কি ইচ্ছা মতন গালিগালাজ করতেছে। আচ্ছা আমগো বাদশা প্রধানমন্ত্রীর লোক, আমি থাকতে যদি ওনারা বন্ধ করে আমার সাইডে দিব, লগের টিনে তো আমার গুলি মারবো, নাহলে সাবা সুবা বেরি করে দিব। কথা কর না কা? এই বাচ্চারা কথা বলবো না। শেষ ওয়াজ আজকে একটু করছি কি লেগে জানেন? এটা কিন্তু ওয়াজের মাহফিল না, এটা জিকিরের মাহফিল। কথা কর না কা? এখন আমরা জিকির দাঁড়াইয়া করবো, কার মন্তব্য কিরকম আসবো আমরা আসে যায় না। কথা কর না কা? তোমরা যদি ফয়লা বসে গেলে কনসার্টের আয়োজন করো, আবার কোনোটি কনসার্ট না করতে হলে ফিকাপ ভাড়া করে। কথা কর না কা? ফিকাপের মধ্যে জানাটার উড়ায়, দুইটা বক্স উড়ায়, বক্সের লগে দেখবেন মাথার মধ্যে কালা ফিতা সাদা ফিতা বাঁধে, বাঁধা যে কুল্ল আবল তাবল গান বাজাইয়া এলাকাতেই যায়, মানুষে শুধু কাল গালি দেয়, আহারে কুত্তার বাচ্চারা এনে কর। কথা কর না কা? একটা লোক বালা কয়নি, কেউ কইব তো যারা সন্তান যায়, কেউ কইব তো বেয়াদব ছেলেরা যা। তো এই কাম কেন করবা যেটার কারণে নিজেও গালি শুনবা বা মাফেরও শুনাইবা? কথা কর না কা? তোমরা কাজ করবা কোনটা? প্রয়োজনে পয়লা বৈশাখের দিন তোমরা মিলাদের আয়োজন করো, কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা করো। কথা কর না কা? এটা না হবে নিয়ম। আমরার দেশ মুসলমান কান্ট্রি, ইমানদারওয়ালা দেশ। এই দেশে কনসার্ট কইরা এই গান সেই গান বাজায়া মানুষের কান দেনা কইরা তুমি ভালো শাস্তে চাও, কখনো আল্লাহকে পাবা না। তো যাক, আমার এই কথা না, ওই আহমদুল্লাহ কথাটা বলতে যাইয়া কেন বললাম, এই সমস্ত বাইকটা রফিকা আরো কয়েকটা আছে, এই যারা সন্তানেরা এক একবার এক এক ফতুয়া দেয়। এরা ফেরিওয়ালা বুঝেননি, কদিন কাপড় বেচে, চা দোকানে বুট বেচে, কদিন গাড়ির মধ্যে টাকা কালেকশন করে। এখন দেখছে যে ওগো নাম ধরলে মানে বিউটা বাড়ি যাবো, স্যানাল উঠতে গেলে তো বাইরের ডলার আসবে। এই জন্য এই সাবাবাজারা বিভিন্ন খারাপ রসুলকে নিয়েও ছাড়ে না। এদের মতন ব্যাককল হতে পারে? কথা কন, এদের মতন ব্যাককল হতে পারে? এরা আদৌ তো আসলে ব্যাককল, এদের মতন ব্যাককল নাই। কারণ টাকার কাছে যারা বিক্রি হয়ে রসুলের প্রতি ইমান রাখে না, এদের মতন জাহিল দুনিয়া তার হতে পারে না। আজকের কথা হলো এটাই। আর দ্বিতীয়ত হলো দেখেন তরিকতের মজলিসটা, বাবা যারা বায়াত হন নাই কি জন্য বসে আছেন? আপনি আজকে মরে যান, জবাবটা কেমনে দিবেন? আপনি যদি বলেন আল্লাহ আমি তো কামে কাজে ব্যস্ত ছিলাম, আল্লাহ তো কাম ফরজ করে নাই। কাম বলেছে তোমার ফ্যাটের জন্য তুমি দুনিয়াতে অন্বেষণ করো, রিজিকের জন্য দৌড়াও, 5 ওয়াক্ত নামাজ পড়ো। কিন্তু কোরআনে বলেছেন ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আমি বলে যাচ্ছি, আল্লাহ কয় বন্ধু আপনার হাতে হাত রেখে যারা বায়াত গ্রহণ করেছে তারা যেন আমি আল্লাহর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছে। এখন অনেকের ছেলে আছে বায়াত হয় নাই, এখনো সময় আছে, এদেরকে মুরিদ করাইলে বায়াত করাইলে দেখবেন অলির ছায়ার তলে চলে আসবে। আহলে খবিশের আর ধোঁকা দিতে পারবে না। আর নতু ভাই আহলে হাদিস হইয়া আপনার জানাজার পরে কেউ আমার আব্বা জানাজা হবে, দোয়ার দরকার নাই। কথা কন ঠিক কিনা? এরপরে কেউ কবর জিয়ারতের দরকার নাই, 40 দিনে জিয়ারত করা দরকার নাই। এরা এত বড় কাজ্জাব, এত বড় জাহেল। কারণ এরা এগুলা বলে বলে আজকে আমি নেটে পাইলাম যে সমস্ত পাগলেরা আমাদেরকে এই সমস্ত তহমত দেয়। আল্লাহর কসম আমি বানায়া বলি না, এই সমস্ত ছাগল মার্কায় রায় এরাই আবার দেখে নেটে মুনাজাতে শরীক হয়। এই যে দেখেন যার নাম আমির হামজা, আমি আজকে নিজে নেটে পাইলাম ও জিয়ারত মানে না, অথচ সে জিয়ারতের মুনাজাত দেয়। ওরা মুখে কয় একটা, করে আরেকটা। এরাই হলো বড় মুনাফিক। কথা কন ঠিক কিনা? ওই সমস্ত মুনাফিক থেকে আল্লাহ যেন আমাদের ইমানকে হেফাজত করে। সকলে বলেন আমিন। আমি আপনাদেরকে বলবো, আমি বেশি দেরি না, আমরা একটু জিকির করাবো, জিকির করায়া মুনাজাত দিয়ে বিদায় হব।